সারা বাংলায় একই সাথে আমরা জাতির পক্ষে, ইসলামের পক্ষে, মুসলমানের পক্ষে, স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে আমরা ভয়েস রেইজ করে বিপ্লবী কণ্ঠস্বরকে আমরা প্রতিনিয়ত ধ্বনিত, প্রতিধ্বনিত, অনুরণিত, উচ্চকিত, উচ্চারিত করার কারণে মাঝে মাঝে গলাটা একটু ড্যামেজ হওয়াটাই স্বাভাবিক। গলা ভাঙতে পারে, মাগার আমাদের ঈমানী চেতনাকে ওরা ভাঙতে পারবে না। চিল্লা বলেন ঠিক কিনা? মুসলমানের ঈমানের পাওয়ার চাঁদপুরের মুসলমান আওয়াজ দিয়া বলেন আছে না নাই? লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহ যেখানে, নফস শয়তান যেখানে, হিন্দুত্ববাদ যেখানে, ব্রাহ্মণ্যবাদ যেখানে, আলেম ওলামা যেখানে, মাহফিল যেখানে, ফাঁকা জায়গা যেখানে, আমরা নাই সেখানে। মাশাআল্লাহ, অনেক আপনা করে লেবু চিপতে চিপতে রসের পরে তিতা বাইর হয়। তা আপনাকে রস চিপা টিপা এতক্ষণ রস বাইর করছি লেবুর মতো, আর একটু করলে চিপা হয়ে যাব, তিতা বাইরে। তিতাটা বাইর করতে চাই না, এটা আপনারাই বাইর করেন। মাশাআল্লাহ, মোটামুটি যেমনে দেখছিলাম মনে হয় যেন একটা প্লেটের খাবার পাখির সামনে রাখা হয়েছে, তারপরে ঠোকর মাইরা এখান থেকে খায়, ওখান থেকে খায়, ডান থেকে খায়, বাম থেকে খায়, সামনে থেকে খায়, পিছন দিকে খায়, মানে পুরো একটা অবস্থা। ওই খাবারের প্লেট আপনার বেয়াই সামনে বিয়ায় দাওয়াত দিছেন, ওই প্লেট আপনি যদি বেয়াই সামনে দেন, আপনার মাইয়ারে নতুন বিয়া দিছেন, বিয়া টিকবো না ভাঙবো? ঠিক আছে, কারণ ওই প্লেট দেওয়া যাবে না। দেওয়া যাবে? তা আল্লাহর সামনে আপনাদের ভিডিও ফুটেজ আমরা পেশ করব। আল্লাহ দেখছেন, ফেরেশতারা আছে এখানে। এখন যদি দেখে আল্লাহ আর ফেরেশতারা রেকর্ড করে নিয়ে যায় যে চৌধুরী সাহেব, ভুইয়া সাহেব, অমুক সাহেব, মৃধা সাহেব, এরা ওই যে ফাঁকা জায়গা রাইখা চিপায় চাপায় এরা একটা সিন্ডিকেট করে বসছে, আল্লাহর সামনে তো এই ভিডিও ফুটেজ দেওয়া যাবে না রে বাবা। এই জন্য আপনাকে একটু কাঁচায় আনিলাম, গুছায় আনিলাম। রাগ করলেনি আপনারা? তাহলে আওয়াজ দিয়ে বলেন না, এখানে আসতে পেরে বসতে পেরে খুশি না বেজা? কম না বেশি? বেশি। কারা কারা দুহাত তুলে আল্লাহরে দেখা? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ, এই তো জমে গেছে প্যান্ডেল। মাশাআল্লাহ, এখন পুরো জমে ক্ষীর হয়ে গেছে। এখন মোটামুটি কিছু কথা বলা যাবে। আল্লাহর কাছে মুর্দা মুসলমানের কোনো দাম নাই, জিন্দা মুসলমানের আল্লাহর কাছে অনেক দাম। তারই ধারাবাহিকতায় জিন্দা মুসলমান ছিল সদ্য শহীদ শরীফ ওসমান হাদি রহমাতুল্লাহ আলাইহি। ভারতীয় সাম্রাজ্যবাদ, আধিপত্যবাদ বিরোধী বিপ্লবী কণ্ঠস্বর ছিল। ভারতীয় সাম্রাজ্যবাদের তাবেদার, দাস আর গোলামেরা এই ওসমান হাদির মাথায় গুলি করে খুলি উড়িয়ে দিয়েছে। ওসমান হাদি আজকে আমার দেশে তার লাশ আসছে সিঙ্গাপুর থেকে। আগামীকাল বাংলাদেশের ন্যাশনাল পার্লামেন্ট, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সাবেক মানিক মিয়া এভিনিউতে, সেখানে জানাজার নামাজ 2:30টার সময় অনুষ্ঠিত হবে। এবং যেহেতু সে বিপ্লবী কণ্ঠস্বর ছিল, সেজন্য আমার কবি, বাংলার কবি, বিশ্বকবি, চেতনার কবি, দ্রোহের কবি, জাগরণের কবি, বিপ্লবী কবি, বিদ্রোহী কবি, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশেই ঢাকা ইউনিভার্সিটির কেন্দ্রীয় মসজিদের যে আপনার কাজী নজরুলের কবর আছে, সেখানেই তার দাফন হবে, কাফন হবে, সবকিছু জানাজা, এবং সর্বশেষ ওখানেই তাকে সমাহিত করা হবে। কি বুঝলেন? এই জীবনের কোনো দাম নাই আসলে। এই জীবনটা যদি আমরা, গলা যেহেতু ভাঙ্গা,
আজকে সুরও তেমন একটা দিতে পারবো না, অনেক বেশি উচ্চকিতও করতে পারবো না আমার আওয়াজকে। ভাঙ্গা গলায় হৃদয়ের মণিকোঠা থেকে, হৃদয়ের গহীন থেকে আমি কিছু কথা বলবো। আপনারা যদি একটু ধৈর্য ধরে, ধৈর্যের পরম পরাকাষ্ঠা প্রদর্শন করে একটু শুনেন আমলের নিয়তে, আমার মনে হয় লাভ ছাড়া ক্ষতি হবে না। আপনারা কি বলেন? কোরআনের মজলিসে আসলে বসলে লাভ ছাড়া কোনো ক্ষতি আসেনি? লাভ যে হবে এটা নিয়ে কোনো সন্দেহ আসেনি? যারা কথা কয় না এরা মনে হয় এখানে বৈশা মারাত্মক বেজার অবস্থায় আছে। চাষির লাগে ভাবির লাগে ঝগড়া করে আসছেন কারা কারা? হাত তুলেন। আজকে সকালবেলা তাজা তাজা ঝগড়া কইরা চাষি আর ভাবির লাগে এরপরে এখানে আইছেন কারা কারা? একজনও নাই, মাশাআল্লাহ। তাহলে ওই যে তালাক টোলাক দিয়ে আমগোর কাছে আইসা মাসলা চাই, হুজুর 1 তালাক 2 তালাক 3 তালাক 14 গোষ্ঠী তালাক দিয়ে দিস। বিয়া করে একজন রে আর তালাক দেয় কয়জন রে? 14 গোষ্ঠী রে। এরকম বেহাতরিকা মুসলমান আওয়াজ দিয়া বলেন বাংলাদেশে আছে না নাই? শরীফ ওসমান হাদি সে মরে গিয়েও চির অমর হয়ে আছে। তার মৃত্যু গোটা দেশবাসীকে যেভাবে সাউথ এশিয়াকে নাড়া দিয়েছে, কম্পন সৃষ্টি করেছে, সারা বাংলাদেশ তার জন্য কেঁদে কেঁদে দোয়া করছে। কবি কত চমৎকার করে বলেন, আনতাল্লাযী ওয়ালাদাতকা উম্মুকা বাকিয়া, আনতাল্লাযী ওয়ালাদাতকা উম্মুকা বাকিয়া ওয়ান্নাসু হাওলাকা ইয়াদহাকুনা সুরুরা ফাজহাদ লিনাফসিকা আন তাকুনা ইযা বাকাউ ফি ইয়াউমি মাউতিকা দাহিকাম মাসরুরা। যেদিন তুমি এসেছিলে ভবে কেঁদেছিলে তুমি একা, হেসেছিল সবে, এমন জীবন তুমি করিবে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। দুনিয়ার কত রাজা বাদশারা মারা যায়, দুনিয়ার কত পলিটিশিয়ান রাজনীতিবিদেরা মারা যায়, কিন্তু মারা যাওয়ার পরে মানুষগুলা ইন্না লিল্লাহর পরিবর্তে আলহামদুলিল্লাহ বলে। ও ভাই, তুমি কত বড় কামবাখত, কমিনা, কপাল পোড়া, দুর্ভাগা, কত বড় হতভাগা, তুমি এমন জীবন বাড়াইলা যেই জীবন শেষ হয়ে যাওয়ার পর দুনিয়ার মানুষগুলা তোমার ইন্তেকালের কারণে ইন্না লিল্লাহ না বলে আলহামদুলিল্লাহ বলে। ফেসবুকের কমেন্ট বক্সে সবাই বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তার মানে বোঝা গেল রে ভাই, দুনিয়ায় থাকা অবস্থায় এই জীবনটাকে তুমি ঈমানের জন্য, ইসলামের জন্য, দেশের জন্য, দোষের জন্য, আল্লাহর জন্য, রসুলের জন্য, স্বাধীনতার জন্য, সার্বভৌমত্বের জন্য, এদেশের মামাটি মানুষের জন্য কোনো প্রোডাক্টিভ ছিল না। এদেশের মানুষের জন্য এগুলা কোনো কাজে আসে নাই। ফামা বাকাত আলাইহিমুস সামা ওয়াল আরদু ওয়া মা কানু মুনজারিন। কত মানুষ দুনিয়া থেকে প্রতিক্রিয়াহীন অবস্থায় মারা যায়, আসমানও তাদের জন্য কাঁদে না, জমিনটাও তাদের জন্য শোক প্রকাশ করে না। মানুষগুলা তাদের জন্য কেঁদে জারজার হয় না, এমনকি তার পরিবারস্থ লোক যারা আছে তারা পর্যন্ত হাত তুলে দোয়া করে না, কারণ পরিবারের সাথেও সম্পর্ক খারাপ। বাবার সাথে বেয়াদবি করেছে, মায়ের সাথে বেয়াদবি করেছে,
মুরব্বীদের সাথে বেয়াদবি করেছে, স্ত্রীর হক ঠিকঠাক মতো আদায় করে নাই, বোনদের সম্পত্তির হক গুলা বুঝাইয়া দেয় নাই। এরকম বাস্তবতা আমাদের বাংলাদেশে। ও আমার চাঁদপুরের মুসলমান, আওয়াজ দিয়া বলেন না, এই মার্কার মুসলমান আমাদের বাংলাদেশে আছে না নাই? হ্যাঁ, 90%। ভয়াবহ অবস্থা। ও ভাই, আমরা যা কিছু করি দুনিয়ার কেউ না দেখলেও আওয়াজ দিয়া বলেন না, আমার আল্লাহ দেখেন কিনা? ও দোস্ত, দুনিয়ার মানুষের হাত থেকে আমরা বাঁচতে পারবো। দুনিয়ায় কত কত এখন বাহিনী হয়েছে, র্যাব, পুলিশ, বিডিআর, আর্মি, বিজিবি, ডিজিএফআই, এনএসআই, এপিবিএন, আর্মড ফোর্সেস ব্যাটালিয়ন, এসএসএফ, স্পেশাল সিকিউরিটি ফোর্স, এত এত বাহিনী দিয়া, এত এত যান্ত্রিক মেশিন দিয়া, অত্যাধুনিক প্রযুক্তির টেকনোলজি ব্যবহার করে, ক্লোজ সার্কিট ক্যামেরা, সিসি ক্যামেরা দিয়া আমাদের মানুষের অপরাধের পরিমাণ আওয়াজ দিয়া বলেন না আগের চেয়ে কমছে না বাড়ছে? পাপাচার, অনাচার, অন্যায়, অবিচার, মারামারি, কাটাকাটি, হানাহানি, খুনাখুনি, রাহাজানি, খুন, ধর্ষণ, অপহরণ, ইফটিজিং, ব্ল্যাকমেইলিং, চাঁদাবাজি, টেন্ডারবাজি থেকে শুরু করে এমন কোন অপকর্ম নাই যা এই দুনিয়াবাসী বর্তমানে করে না। এর মূল কারণ হলো আমাদের অন্তঃকরণের মাঝে, আমাদের হৃদয়ের মাঝে তাকওয়ার সিসি ক্যামেরা প্রজ্বলিত নাই। আল্লাহর ভয় যদি কারো হৃদয়ে থাকে, সে কখনো অপরাধ করতে পারে না, অন্যের সম্পদ লুণ্ঠন করতে পারে না। সে ফ্রি টক টাইম গুলাতে মেয়েগুলার এসএমএস দিতে পারে না, চ্যাটিং ফ্লাটিং করতে পারে না, অন্যের জমিতে আইল ঠেলতে পারে না, বোনের সম্পদ থেকে তাকে চিরবঞ্চিত করতে পারে না, জনগণের সম্পদ আত্মসাৎ করতে পারে না, সুইস ব্যাংকে অ্যাকাউন্ট বানাতে পারে না, বিদেশে সেকেন্ড হোম বানাতে পারে না, রিজার্ভ ব্যাংক পুরা ফাঁকা করে মরুভূমির টাক বানাইতে পারে না যদি আল্লাহর ভয় থাকে। চিল্লায় বলেন ঠিক কিনা? সাহাবায়ে কেরামের জামানায় কষ্ট হইতেছে আপনাদের? রাগ করতেছেন? বয়ান চলবে? কতক্ষণ চলবে? সারা রাত বয়ান শুইনা ফজরের নামাজ কাজা, আল্লাহ দিব বরিশাল্লা ভাষায় জম্মের মতো সাজা, তখন বজবান এমন মজা। অতএব অল্প সময় কোরআন এবং সুন্নাহর অথেন্টিক সোর্স থেকে আমরা কিছু কথা বলবো। শুনতে, মানতে, আমল করতে রাজি নাই কারা কারা? হাত তুলেন। মাশাআল্লাহ। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনটাকে আমাদের মাঝে নাজিল করলেন। এই কোরআনটা আমাদের জন্য মাইল ফলক, গাইডলাইন, আলোকবর্তিকা, দিক নির্দেশনার জন্য এই কোরআনটা আমাদের কাছে আসছে। মানবতার জন্ম থেকে নিয়া মৃত্যু পর্যন্ত মানুষের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক পরিমণ্ডল পর্যন্ত নির্বাহী বিভাগ, বিচার বিভাগ, প্রশাসন, সচিবালয়, বিচারালয়, শিক্ষালয়, বিদ্যালয়, মন্ত্রণালয় সবকিছু চালাবার জন্য উসুল মূলনীতি কোরআনে আছে না নাই? আগামীর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই কোরআনটাকে রাষ্ট্রীয়ভাবে বিজয়ী করে কোরআনটাকে সংবিধান বানাবার জন্য কারা কারা রাজি আছে? তো হাত তুলে আল্লাহকে দেখায়। তাকবীর দেশ না করে বেড়া। এই ছবিটি তুলে ভাইরা আমার, কোরআন হচ্ছে ঘুটঘুটে আধারে চিরন্তন আলোর মিনার। কোরআন হচ্ছে মুসলিম উম্মার জন্য চেতনার একমাত্র জীবন্ত বাতিঘর। কোরআন হচ্ছে
আমাদের জন্য সবচেয়ে বড় আলোক মিনার, জীবন ধারা, আলোক ধারা, আলোর এক অনিঃশেষ ফোয়ারা এই কোরআনে মাজিদ। এই কোরআনে রয়েছে বহু তথ্য ও তথ্যের বিচিত্র সমাহার। মুসলমানেরা কোরআন পড়ি না, কোরআন বুঝি না, কোরআন তেলাওয়াত করতে পারি না, অথচ আমরা সবাই জানি নামাজ ভঙ্গের প্রধান প্রিন্সিপাল কারণ কি? নামাজে কোরআনে কারীম অশুদ্ধ তেলাওয়াত করা। ও বাংলার আমার প্রিয় শ্রদ্ধেয় মুসলমান ভাইয়েরা, আমাকে উত্তর দেওয়ার দরকার নাই। আপনার জীবন থেকে 20, 30, 40, 50, 60, 70 বছর হয়তো বা কারো কারো পেরিয়ে গেছে। একটু নিজেই চিন্তা করেন যে আমার আসলে সূরা ফাতিহা সহি করে তেলাওয়াত করার মতো যোগ্যতা আছে কিনা। সূরা ফালাক, সূরা নাস, সূরা ইখলাস, সূরা রহমান, সূরা ওয়াকিয়া, সূরা মুলক, এগুলো আমি সহি শুদ্ধভাবে কি তেলাওয়াত করতে পারি? উত্তর দেওয়ার দরকার নাই, নিজেকে একটু জিজ্ঞাসা করবেন। আজকে বাসায় যাওয়ার পর বালিশে মাথা দিয়া, এই চাচা, চাচা কই যায়? আপনাকে চাচা কই যায়? হ্যাঁ, আপনাকে ছুটির 3টা অপশন দেই। ছুটির চাচার জন্য দোয়া করবেন। চাচার কারণে কথাটা মনে আইছে আমার। এতক্ষণ বসে থাকার কারণে এখন বাজে কয়টা? 10টা 7, 11টার মাঝে প্যাকেট করে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এতক্ষণ বসে থাকার কারণে অনেকের গরম পানি দিয়া পোটলা পুরা ভরে গেছে, বুঝছেন তো? তাই গরম পানি আনলোড করার জন্য যদি আপনার দরকার হয় গরম পানি কোথাও ফেলে আসবেন, তাহলে 1 নম্বর 1 আঙ্গুল জাগিয়ে ছুটি নিবেন আস্তে করে, তারপরে যাইবেন। আর যদি 2 নম্বর হয়, এত পরিমাণে আপনার ম্যাডামে খাওয়াইছে যে পেটের মাঝে গড়বড় শুরু হয়ে গেছে গা, এটা খালাস করতে হবে, তাহলে 2 আঙ্গুল জাগাইয়া আস্তে করে ইন্দুর শিকার মতো সিস্টেমে আস্তে করে চুলের মতো চলে যাবেন। 3 নম্বর অপশন, যদি আপনার চাচিয়ে, ভাবিয়ে, ম্যাডামে, স্বরাষ্ট্রমন্ত্রী কল দেয় যে তাড়াতাড়ি ঘরে আসো, মাহফিল বাদ দাও, হুজুরে যেমনে আছে হেমনে থাক, তাড়াতাড়ি ঘরে ফিরো, না হয় কিন্তু 3য় বিশ্বযুদ্ধ আজকে তোমার লাগে শুরু হয়ে যাবো, ফাড়াফাড়ি বেঁচে যাবো গা। এরকম যদি হয় কারো সিরিয়াস কন্ডিশন, এই সিরিয়াস কন্ডিশনে 3 আঙ্গুল জাগাইয়া 3য় বিশ্বযুদ্ধের সিগন্যাল দিয়া এরপরে উঠবেন। এর বাইরে 4 আঙ্গুল জাগাবার কোনো সুযোগ নাই। এর বাইরে আমনে উঠলে আজকে আপনার একদিন, আমার যে কয়দিন লাগে। অতএব 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর পর্যন্ত আপনাদের সুযোগ, এর বাইরে আর নাই। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনটাকে আমাদের জন্য জীবন বিধান হিসাবে দিয়েছেন। আওয়াজ দিয়া বলেন না, পবিত্র কোরআনে সূরা সংখ্যা কয়টা? কোনো আওয়াজ নাই। কেন আওয়াজ নাই? আরে এখন কইতাছে, এরপরও সবাই কয় নাই, অধিকাংশই পারেন। এটা আপনাদের দোষ না। সারা বাংলাদেশ ঘুরে ঘুরে, গতকাল ছিলাম কোথায়? ফরিদপুর সদরপুর, এক বিলের মাঝে মাহফিল, চতুর্দিকে পদ্মা নদী, মাঝখানে চর জাগছে, চর। চরের লোকেরা দাওয়াত দিছে। দোহার, নবাবগঞ্জ দোহার, ঢাকার নবাবগঞ্জ দোহার, ওই নারিশা থেকে ওখানে নদী আছে, ওই নদী পার হইয়া আমারে দেখি খাল, বিল, ঝর্ণা, কূপ, পুকুর, তারপরে আপনার ওই যে ভুট্টা, সরিষা, গম, এই ক্ষেতের উপর দিয়া হুন্ডা দিয়ে আমরা নিয়ে যায়। গাড়ি তো এপারে রেখে দিছি, গাড়ি তো আর যায় না। তারপরে বয়ান করার পরে এদের বক্তব্য হইল, হুজুর আমাদের এই চৌরুরা এলাকায় বড় আলেম তো পাই না, এই প্রথম পাইলাম, আলহামদুলিল্লাহ খুশি হইলাম, যে আমলগুলা দিছেন এগুলা আমরা ইনশাআল্লাহ মরার আগ পর্যন্ত মানবো। আমিও কিছু আমল আমার বয়ানের শেষের দিকে দিয়ে দিব, শুনতে মানতে আমল করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে 114টা সূরা নাজিল করেছেন।
তার ভিতরে 101 নম্বর সূরা হলো সূরাতুল কারিয়া। আওয়াজ দিয়া বলেন না সূরার নাম কি? সূরাতুল কারিয়া। আল্লাহ রাব্বুল আলামিন এখানে কিয়ামতের বিভীষিকা, ক্ষিপ্রতা, তীব্রতা, প্রচন্ডতা আর ভয়াবহতার কথা আলোচনা করেছেন। পবিত্র কোরআন আমাদেরকে ভালো করে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয়, ও দুনিয়ার মানুষ, তোমরা আমি আল্লাহর গোলামি ছেড়ে, আল্লাহর ইবাদত ছেড়ে দিয়ে যেদিকে তোমরা হন্যে হয়ে ছুটে চলেছ, এগুলা দ্বারা তোমরা আসলে সফলতা লাভ করতে পারবা না। সফলতা যদি লাভ করতে চাও তাহলে কোরআনে তোমরা ফিরে আসো। প্রাচ্যের মহাকবি আল্লামা ইকবাল কত চমৎকার করে চিত্রিত করে বলেছেন, ও জামানে মে মুআজ্জাজ থে মুসলমান হোকর और तुम जलीलो खार हुए तारके कुरान होकर। সেই জামানায় সাহাবায়ে কেরামের জন্য গোটা বিশ্ব সভা সভ্যতা মুসলমানদের তাদের পদচুম্বন করেছিল একমাত্র কোরআনে কারিমের পূর্ণাঙ্গ অনুসারী হওয়ার কারণে। মুসলমান এই মাইকম্যান কই গেছে? মাইকম্যান, মাইক অপারেটর, সাউন্ড ইঞ্জিনিয়ার, হ্যাঁ কই? ও আহারে বেচারা, যাইয়াও শান্তি পায় না। কি ও বাদাম খোড়া শুরু করছিলেন নি? 1 নম্বর মাশাআল্লাহ, হে আমার মাসলা বুঝ যাচ্ছে। আমার 1 নম্বর 2 নম্বর 3 নম্বরের মাসলা হে বুঝ যা আগের থেকে স্যারেন্ডার। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, আমি তোমাদেরকে বানিয়েছি আমার ইবাদতের জন্য, অতএব তোমরা হয়ো না বেহুশ, তোমরা আমার গোলামি করো। একটু হালকাই করো, হালকা আমার গোলামি করো, আমার দাসত্ব করো। ও চাচা, লাইটটা লইয়া আমনে কই যান? এই চাচাই কই যায়? হ্যাঁ, কয় নম্বর? আরে জিগান না, কয় নম্বর? 3 নম্বর ছাড়া হে প্লেট পাইলো কই? নম্বর ছাড়া যারা প্লেট নিয়া রাস্তায় নামে, পুলিশে কিন্তু এখন 5,000 টাকার নিচে কোনো মামলা দেয় না। অতএব বুঝছেন, এহান্তে উচ্ছা দুনিয়ার আদালতে মামলা না খাইলেও আল্লাহর আদালতে কিন্তু ধরা খাইয়া যাইতে পারে। মমতাজ আইলে বুড়ার জোয়ান নাই, লঙ্গি তুইল্লা নাইসা কাপায়া পুরা এলাকা একদম পুরা ভূমিকম্প সৃষ্টি করে ফেলায়। যদিও এখন মমতাজ টমতাজ নাই, সব ভিতরে ঢুকছে। আমাগরে ভিতরে ঢুকাইছিল ওই সময় জুলাই আগস্টে 2024 সালে মিরপুর 10 নম্বর থেকে 22শে জুলাই আমাকে অ্যারেস্ট করেছিল। আমাকে মেট্রো রেল পোড়ানোর মূল মাস্টার মাইন্ড বানিয়ে আসামি করেছিল। 11টা ধারায় আমার নামে মিথ্যা মামলা দিয়েছিল। সরকারি কাজে বাধা দান, মেট্রো রেলের ইনস্ট্রুমেন্টস, মালামাল, 83 লাখ টাকার মালামাল নাকি আমি চুরি করছি। এটা শয়তানে বিশ্বাস করবে? শয়তানেও হাসে। ওদের মামলার ধরন দীক্ষা শয়তানেও হাসে। আকাশের যত তারা, পুলিশের তত ধারা। 11টা ধারায় মামলা দিয়ে কয়, হুজুর এত সেটা সেটা বয়ান দা, সরকারের বিরুদ্ধে কথা কন, এখন বুঝবেন কত ঠেলা। আমি কই, তোমরা তো হাই কমান্ডের কথা মানো। তোমাকে যেমন হাই কমান্ডার জেলে যাওয়ার পরে ঢেকি স্বর্গে গেলেও কি ধান বানে, তো আমরাও বাহিরে হক কথা কই, আমরা ওস্তাদ। ভিতরেও কেরানীগঞ্জে ফাঁসির মঞ্চের কাছে বনফুল ভবনে আমাকে রেখেছিল, কিন্তু তখনও আমার কণ্ঠ স্তব্ধ করতে পারে নাই। সেখানে 26শে জুলাই 2024 জুমার নামাজ ছিল, জুমা পড়তে দিবি না। আমি বললাম,
লাথি মার ভাঙরে তারা, যত সব বন্দিশালায় আগুন জ্বালা ফের উপাড়ি, কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল করলে লোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেরি। ওরে ও তরুণ ঈশান, বাজা তোর প্রলয় বিষান, ধ্বংস নিশান ওরুক প্রাচীর প্রাচীর ভেদি। জুমার নামাজ পড়েছিলাম, সেল খুলে ভেঙ্গে অন্যান্য সেলের যারা এক সেলে 5 জন কইরা আমাকে ওয়ার্ডে রাখে নাই, কারণ যদি আমরা আবার বিপ্লব সৃষ্টি করে ফেলাই, এর লেগে ওয়ার্ডে তো সংখ্যা থাকে বেশি, 30, 40, 50, তখন তো পারলে গরুর মতো গাদাগাদি করে ঢুকায়। হ্যার পরে যখন জালেম আর জুলুমের পরিণতি নিয়া জেলখানায় যখন আগ্নেয়গিরির জ্বলন্ত অগ্নিস্ফুলিঙ্গের মতো আমি বিস্ফোরিত হতে লাগলাম, সেকেন্ডে সেকেন্ডে, মিনিটে মিনিটে, ঘন্টায় ঘন্টায়, ওখান থেকে রাত 12টার পর বিশেষ তল্লাশিতে আমার নাম আসলো। এক ছেলে 5 জন কইরা, 4 জন বাদ আমার নামটা আসলো। সবাই কয় হুজুর অবস্থা বেশি ভালো না। তা আমি কই অবস্থা ভালো না বুঝাই হক কথা কই। আজকেও আমার জুমার মেম্বারে বলেছি, ফাঁসির মঞ্চে কে যাব আমি কোরআনের জয়গান, কোরআনের জন্য, ইসলামের জন্য, সুন্নাহর জন্য ভারতীয় সাম্রাজ্যবাদ আধিপত্যবাদ বিরোধী বিপ্লবী কণ্ঠস্বরকে আরো ধ্বনিত প্রতিধ্বনিত করবার জন্য আমার শরীরের প্রতি ফোঁটা রক্তের নজরানা পেশ করতে আমি রাজি আছি। আপনারা কারা কারা রাজি আছেন? 2 হাত তুলে আল্লাহকে দেখাও। চাঁদপুরের মুসলমান আওয়াজ দিয়া বলেন, এই আমাদের জীবন দিয়েছেন কে? কিও আপনাদের এলাকায় কি শ্রীকৃষ্ণ আসেনি? মা কালী, দুর্গা দেবী এরা কি আপনাদের বানাইছেনি? কথা কন না কেন? বানিয়েছেন কে? আরো জোরে, পিছনে বানিয়েছেন কে? হাত দিয়েছেন কে? পা দিয়েছেন কে? চোখ দিয়েছেন কে? কথা বলার মতো বাক শক্তি দান করেছেন কে? সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র, মিল্কি ওয়ে, গ্যালাক্সি, আরশ, কুরসি, লৌহ কলাম সব কিছুকে আমার মাশাআল্লাহ এসকো এত পরিমাণে উড়াইয়া দিছি, এখন আমার সেন্টেন্স আর বাক্য আর কথা শেষ করার আগেই কয় আল্লাহ। মাশাআল্লাহ, সব কিছু করেছেন যিনি, তিনি কে? মাশাআল্লাহ। আল্লাহ এরকম নিঃশর্ত খাঁটি নিরঙ্কুশ গোলামি চান। আল্লাহর নিরঙ্কুশ খাঁটি গোলামি করতে রাজি আছেন কারা কারা? 2 হাত তুলে আল্লাহকে দেখেন। আল্লাহ কবুল করুন বলে আমি। রাগ করতেছেন ভাইরা আমার? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে 114টা সূরার মাঝে একটা সূরা নাম দিয়েছেন আল কারিআ, 101 নম্বর সূরা পবিত্র কোরআনে। এই চশমাওয়ালা চাচা, হ্যার কয় নম্বর? ও না, হ্যাঁ আর এই বেটা তোর স্ক্রু এত ঢিলা কি লেগে রে? খারা খারা ওই পোলা, এই বয়সে নতুন ব্যাটারি চার্জ ফুরাই কেমনে? তাড়াতাড়ি যাও যাও যাও, হ্যাঁ তাড়াতাড়ি আইও। ভাইরা আমার, বাস্তবতা বিভীষিকার চিত্র যদি আমার আপনার সামনে থাকে, আমার দ্বারা আপনার দ্বারা কখনো আল্লাহর নাফরমানি করা সম্ভব হবে না। আমার দ্বারা আপনার দ্বারা কখনো অন্যের সম্পদ কুক্ষিগত করার বিষয়টা সামনে আসবে না। আমার দ্বারা আপনার দ্বারা কখনো গুনাহ করা হবে না, কখনো নাফরমানি অবাধ্যতা করা হবে না। এই জন্য কিয়ামতের বিভীষিকার সামনে থাকতে হবে। এখনো বলবেন হুজুর ওই ইসরাফিল কোথায়, কিয়ামত কোথায়, আমি কোথায়? তাহলে হাদিস শুনেন, মাম্মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু, যে মারা গেল তার কিয়ামত মূলত তখনই শুরু হয়ে গেল। যে মারা গেল রে ভাই, তার কিয়ামত মূলত তখনই শুরু হয়ে গেল। কবরে 3 প্রশ্ন, হাসরের ময়দানে 5 প্রশ্ন। যদি আপনি আমি উত্তর দিতে না পারি, এগুলা শুধু মুখস্থ করে গেলে হবে না। যদি কেউ হাদিস থেকে, কোরআন থেকে
তিন প্রশ্ন শুধু মুখস্থ করা যায়। মান রব্বুকা, তোমার রবকে। সে শুধু মুখস্থ করলো রব্বি আল্লাহ, উত্তর দিতে পারবে না। শুধু মুখস্থ করলো ওয়ামা দীনুকা, তোমার ধর্ম কি? সে শুধু মুখস্থ করলো দ্বীন ইয়াল ইসলাম, আমার ধর্ম হলো ইসলাম। কিন্তু ব্যক্তি জীবনে ইসলামের কোনো ছিটে ফুটাও নাই। দাড়ি কাটে, নিজের স্ত্রীকে বেপরদায় রাখে, হালাল পলিসি অবলম্বন করে ব্যবসা করে না, হারাম ভাবে ব্যবসা করে। মেড ইন জিনজিরাকে মেড ইন চায়না, জাপানের নাম্বার 1 ব্র্যান্ড, 1 নম্বর মাল বলে চালায়া দেয়। কিন্তু মালটা কি? মেড ইন জিনজিরা, কেরানীগঞ্জে। আর কয় কি? আল্লাহর কসম, খোদার কসম, গত মাসে এটা আইছে, এটা লট, এটা চালান গত মাসে। মেড ইন চায়না, মেড ইন জাপান, মেড ইন কোরিয়া, মেড ইন থাইল্যান্ড, মেড ইন ব্যাংকক। এরকম মিথ্যাবাদী ব্যবসায়ী আমাদের বাংলাদেশে একজনও নাই। আসেনি? আমাদের চাঁদপুরে আছে, আয় হায়, ফরিদপুরে আছে, ফরিদগঞ্জে। আপনাকে এটার নাম কি? শেখ দি না কি দি? শেখ দিতে মনে হয়। এরকম ব্যবসায়ী একজনও নাই। আয়, এখানেও আছে। তা এটার দোষটা আপনাকে উপরে দিলাম। পরে কইবেন যে এই এলাকায় আছে, আমারে ধরবেন আপনারা পরে। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সূরা কারিয়াতে প্রথমে বলেন আল কারিয়া, করাঘাতকারী। মাল কারিয়া, করাঘাতকারী কি? আল্লাহ নিজেই কৌতূহল উদ্দীপক বানিয়ে কৌতূহল নিবারণ করবার জন্য বারবার প্রশ্ন করেন। তৃতীয় আয়াতে আল্লাহ আবার বলেন ওয়ামা আদরাকা মাল কারিয়া। ও নবী, ডু ইউ নো, আপনি কি জানেননি কারিয়া? হোয়াটস দ্য মিনিং অফ কারিয়া? করাঘাতকারী কি, কারিয়া কি আপনি কি জানেননি? আমার নবী না জেনে কোনো কথা বলেন না, ওহী ছাড়া কোনো কিছু আমাদের কাছে পৌঁছান না। আল্লাহ নবী তখনও চুপ। আল্লাহ তাআলা নিজেই জবাব দিয়া বলেন ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস। কিয়ামত যখন কায়েম হবে, ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফুৎকার দিবেন, তখন এই পৃথিবীর তামাম নিজাম, ডিসিপ্লিন লন্ড ভন্ড পন্ড হয়ে যাবে। মুসনাদে আহমদ ইবনে হাম্বলের রিওয়ায়াত, হযরতে আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবী বলেন মান সাররাহু আয়ানজুরা ইলা ইয়াউমিল কিয়ামা কান্নাহু রায়ু আইন فليقرأ إذا الشمس كورت وإذا السماء فطرت وإذا السماء انشقت। যদি কেউ তোমাদের ভেতর কিয়ামতের লাইভ ভিডিও, লাইভ সম্প্রচার দেখতে চাও, কিয়ামতের সরাসরি লাইভ ভিডিও দেখতে চাও, তাহলে তোমরা পবিত্র কোরআনের 81, 82 এবং 84 নম্বর সূরা যথাক্রমে সূরা তাকবীর, সূরা ইনফিতার, সূরা ইনশিকাক তোমরা ভালো করে রিসার্চ করো, ট্রান্সলেশন পড়ো, অনুবাদ পড়ো, তেলাওয়াত করো। এটার গভীর সাগরে তোমরা একটু অবগাহন করে আসো। কি আছে সূরা তাকবীরে? আল্লাহ বলেন ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দেওয়ার জন্য এখনো পর্যন্ত আল্লাহর ইশারায় দাঁড়িয়ে আছে। যখন ফুৎকার দিবেন, আন ইয়ামিনিহি জিবরাইল ওয়া আন ইয়াসারিহি মিকাইল। ওই ইসরাফিল আলাইহিস সালামের ডান পাশে থাকবেন জিবরিল, বাম পাশে থাকবেন মিকাইল আলাইহিস সালাম। ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় প্রথমবার যখন ফুঁক দিবেন, এই জমিনে যত মানুষ আছে সবাই সেন্সলেস, মাতাল, বেহুশ হয়ে যাবে, কারো কোনো হুঁশ থাকবে না। বলবেন হুজুর কবে কি হইব না হইব? মরা যে নিশ্চিত, নিশ্চিত ভাবে আমাদের যে মরতে হবে
চাঁদপুরের মুসলমান আওয়াজ দিয়া বলেন না, মরা নিয়া মৃত্যু নিয়া আমাদের কারো কোনো সন্দেহ আসেনি? যারা কথা কয় না এগোর মনে হয় আজরাইলের সাথে 300 বছরের কন্টাক্ট আছে। তা কথা কন না, মৃত্যু নিয়ে আমাদের কারো কোনো সন্দেহ আসেনি? জন্মিলেই মরিতে হইবে, মৌত কাসিন কুল্লু নাসিন শারিবু, কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলু। কুজা কারুন কুজা ফিরআউন কুজা নমরুদ শুদ হামান, কুজা मूसा কুজা ঈসা কুজা তখতে সুলাইমান। मौत को समझा है गाफिल इख्तितामे जिंदगी, दर हकीकत मौत है सुबह दवामे जिंदगी। মৃত্যুকে তোমরা মনে করেছ এটাই হলো তোমার জীবনের পরিসমাপ্তি, যবনিকাপাত। অথচ এই মৃত্যুর মধ্য দিয়া এক অনন্ত অসীম কালের জীবনের জন্য আমাদের পথ চলা শুরু হয়ে যায়। মৃত্যুর পরে আর জীবন নাই? ও মুসলমান বলেন না, জীবন আসেনি? কবর আসেনি? হাসর, মিজান, সিরাত, জান্নাত, জাহান্নাম, হাউজে কাউসার, ডান হাত বাম হাতের আমলনামা, ওজন, এগুলো আসেনি? এগুলো বিশ্বাস করা লাগবে নি? জান্নাত জাহান্নাম আসেনি? এই তো এগুলোর জন্য বাবাজিরা প্রস্তুতি নেওয়ার দরকার নাই? একটু নিজেকে জিজ্ঞাসা করেন, চক্ষু দুটা বন্ধ করে দিয়া নীরবে নিভৃতে, এখন চোখ বন্ধ করার দরকার নাই, তাহলে মনোযোগ হারায় ফেলাইবেন। বাসায় যাইয়া চক্ষু দুটা বন্ধ কইরা বালিশে মাথা দিয়া নিজে নিজে ভাববেন যে আমার বয়স হয়ে গেছে 40 বছর, 50 বছর, আমি জীবনের পরন্ত বিকেলে উপনীত হয়েছি। 60-70 বছর এক ঠ্যাং কবরে চলে গেছে, এখনো পর্যন্ত তওবার মতো নিয়ামত আমি হাসিল করতে পারলাম। ও চাচা, চাচা কই যান? আইতাছে, ছুটি নেন না কেন? ছুটি নিবেন? ভাইরা আমার, কষ্ট হয়নি আপনাদের? রাগ করতেছেন? বয়ান শেষ করে দিব? মাত্র লোক আইতে আছে। আমি যখন আইছি তখন তো পুরো ফাঁকা দেখছি। এখন তো মাশাআল্লাহ, আল্লাহ দিলে কোরআনের বদৌলতে, কোরআনের ভালোবাসা উদ্বেলিত, আন্দোলিত, আহ্লাদিত, উচ্ছ্বসিত হয়ে প্যান্ডেল কানায় কানায় পূর্ণ হয়ে গিয়েছে, তিল ধারণের ঠাঁই নাই। এই যে আমরা এখানে আসলাম, দোকানপাটে যারা আছেন বাবাজিরা, মাহফিল তো বছরে বারবার হয় না, একবারই তো হয়। একটু আসেন না, কোরআন সুন্নাহ থেকে একটু আপনি ব্যাটারি চার্জ নিয়ে তারপরে আপনি দোকানদারি করেন আগামীকাল থেকে। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন সূরা জারিয়াত 51 নম্বর সূরা আয়াত নম্বর 56, 56 নম্বর আয়াতে আল্লাহ লাউড এন্ড ক্লিয়ার করে বলেন, ওয়ামা খলাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। দুনিয়ার মানুষ আর জিন জাতিকে